তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। হ্যাঁ, পাসপোর্ট ছাড়া বিদেশ ভ্রমণ। তোমরা ঠিকই ধরেছো, আজকে আমরা যেতে চলেছি ভারত আর নেপালের সীমান্তে অবস্থিত সুন্দর একটা জায়গা, যেটার নাম হচ্ছে গুফা পাতাল। গুফা পাতাল যাওয়ার উদ্দেশ্যে আমি কিন্তু শিলিগুড়ি জংশন থেকে বুক করেছিলাম মিরিক যাওয়ার শেয়ার গাড়ি, যেখানে পার হেড পড়েছিল 200 রুপিস। তোমরা চাইলে বাসেও যেতে পারো, বাসের টিকিট পড়ছে হচ্ছে পার হেড 80 রুপিস। মিরিক যাওয়ার রাস্তায় কিন্তু অনেক ছোট ছোট বানর থাকে, সো তোমরা তাদের জন্য অবশ্যই কিছু খাবার নিয়ে যেও, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকলো। মিরিকে পৌঁছে আমি কিন্তু স্টে করেছিলাম মিরিকেরই একটা হোটেলে, যেটা আমি বুকিং করেছিলাম অনলাইন অ্যাপ গোয়েবিভো থেকে। পার নাইট হিসাবে এখানে পড়েছিল আমার 1000 রুপিস। যেহেতু আমি এখানে 2 নাইটসের বুকিং করেছিলাম, সো আমার টোটাল পড়েছিল 2068 রুপিস। থাকা খাওয়া এবং বাজেট রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নেক্সট ডে মর্নিংয়ে মিরিক থেকে আমি কিন্তু পৌঁছে গিয়েছিলাম গুফা পাতাল। কীভাবে পৌঁছালাম সমস্তটাই বলছি। মিরিক থেকে যে সমস্ত গাড়িগুলো পশুপতি পর্যন্ত যায়, সেই সমস্ত শেয়ার গাড়ি ধরে যেতে হবে গুফা পাতালে। এখানে পার হেড খরচ পড়বে 50 রুপিস। গুফা পাতালে এন্ট্রি করার জন্য তোমাদের টিকিট করে নিতে হবে, যেখানে পার হেড পড়ে 20 রুপিস। এখানে পৌঁছে কিন্তু তোমরা প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যেতে বাধ্য। আমি গুফা পাতালে গিয়েছিলাম 18 মে 2026। এই টাইমে তো ফ্লাওয়ারের সিজন ছিল, কিন্তু তার সাথে পড়েছিল ঠান্ডা এবং হালকা বৃষ্টি। তো তোমরা যখন যাবে শীতের কিছু পোশাক এবং ছাতা নিয়ে যেও। লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটি ভালো লাগে।